3000 টাকা বাজেটে যারা আসলে স্মার্ট ওয়াচ কেনার চিন্তা ভাবনা করছেন তাদের জন্য এই ভিডিওটি অনেক বেশি ইম্পর্টেন্ট, বিকজ হাইলো কিন্তু একেবারে নিউলি লঞ্চ করছে তাদের হাইলো সোলার লাইট 2। অ্যাকচুয়ালি এই স্মার্ট ওয়াচটা 3000 টাকা বাজেটে কেমন হবে টোটাল ডিটেলস নিয়ে আজকের ভিডিওটি। সো চলুন শুরু করি আজকের ভিডিও। আমাদের আজকের স্পন্সর মোশন ভিউ হ্যালো সোলার লাইট 2 স্মার্ট ওয়াচকে আমাদের কাছে পাঠানোর জন্য ধন্যবাদ জানাই তাদের কাছ থেকে এই মুহূর্তে প্রোডাক্টটি কিনলে অফিসিয়াল ওয়ারেন্টি সহ প্রাইস পড়বে 3699 টাকা। এই ক্ষেত্রে ডে টু ডে প্রাইস চেঞ্জ হতে পারে, সো ভিডিও ডিসক্রিপশনে তাদের লিঙ্ক আছে, সেখান থেকে আপডেট প্রাইস জেনে নিতে পারেন। এছাড়াও মোশন ভিউতে পাবেন বিভিন্ন টাইপের লেটেস্ট ভার্সনের গ্যাজেট আইটেম এবং তাদের একটা অফার চলতেছে, সো ভিডিও ডিসক্রিপশন চেক করবেন, সেখান থেকে তাদের অফিসিয়াল ওয়েবসাইট পেজ এবং তাদের যে ফিজিক্যাল শপ আছে সেটা টোটাল ডিটেলস থাকছে। এই হচ্ছে হাইলো সোলার লাইট 2 স্মার্ট ওয়াচের বক্স। তো দেখতে পাচ্ছেন, আপনি অবশ্যই পারচেস করার সময় মোশন ভিউ স্টিকার দেখে নেবেন, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনি অফিসিয়াল ওয়ারেন্টি পাবেন 1 বছরের। আর বক্স কলার পাবেন হচ্ছিল ইউজার ম্যানুয়াল, দেন হচ্ছিল ম্যাগনেটিক চার্জিং কেবল, আর পাচ্ছেন হচ্ছিল ওয়াচের যে স্ট্র্যাপস আছে সেটা হচ্ছে মানে একদম সফট একটা ফিল দেয় এবং আপনি আসলে একটা বেটার রেজাল্ট পাবেন এবং মোটামুটি ব্যাকটেরিয়া বা এই ধরনের যে ঘটনাগুলো ঘটে এই মানে স্ট্র্যাপসের ক্ষেত্রে হবে না। আপনি দুইটা কালারে পাবেন, একটা হচ্ছে ব্ল্যাক আর একটা হচ্ছে সিলভার, এবং পুরো ফ্রেমটা আসলে একটু ক্রোম টাইপ ফিনিশ। ব্যাক সাইডে একটু চিপ লাগে, বাট ফ্রন্ট সাইডটা পুরোটাই আসলে প্রিমিয়াম একটা বিল্ড ফিল আসে এবং আমার কাছে মনে হয় যে আপনি ডে টু ডে ইউজের ক্ষেত্রে একটা কমফোর্ট ভাইব পাবেন এবং টোটালটাই আসলে ক্লিন, মানে খুব নিট অ্যান্ড ক্লিন বলা যায়। এবং এর মধ্যে ইউজ করা হচ্ছে 1.43 ইঞ্চের স্মুথ অ্যামুলেট ডিসপ্লে, যেটা মোটামুটি ব্রাইট এবং ভালোই বড় বলা যায়। এবং উপর থেকে যদি আপনি সোয়াইপ করেন তাহলে সেই ক্ষেত্রে আপনি এখানের মধ্যে পেয়ে যাবেন শর্টকাট মেনু। এখান থেকে আপনি হচ্ছিল মেনুর অপশন পাবেন, বিভিন্ন ভিজুয়াল আছে, যেমন হচ্ছিল এইভাবে করে একটা আছে অপশন, দেন হচ্ছিল এরকম, মানে আপনি আপনার যে মেনুগুলো আছে সেটাকে আসলে কাস্টমাইজ করে আপনার যেভাবে পছন্দ সেভাবে আপনি সেট করতে পারবেন এবং ল্যাগ ফ্রি কিন্তু একটা আপনার আসলে ভাইবস পাবেন। এছাড়া হচ্ছিল আপনি এখানে দেখুন সোয়াইপ করার পরে এখানে অ্যাক্টিভিটি ট্র্যাকিংগুলো পেয়ে যাবেন, এই রেজাল্টগুলো, এবং ওয়াচের মধ্যেই আপনি আসলে ডিটেলস পাবেন। সো অনেক ওয়াচে দেখা যায় যে শুধুমাত্র জাস্ট কত স্টেপ হাঁটছে না আসছে এটা দেখায়, বাট ডিটেলস দেখা না। এখানের মধ্যে হার্ট রেট মনিটরিং পাবেন। হার্ট রেট মনিটরের ক্ষেত্রে আপনার রেজাল্ট প্রায় 97%-এর কাছাকাছি অ্যাকুরেট বলা যায়, ফুললি অ্যাকুরেট না, এবং ব্লাডের অক্সিজেন লেভেল কতটুকু আছে এটাও হচ্ছিল 95%-এর মতো অ্যাকুরেট বলা যায়। স্লিপ ট্র্যাকিংটা মোটামুটি অ্যাকুরেট 99%-এর মতো বলা যেতে পারে, এবং মোটামুটি আপনি এখান থেকে অনেক ডিটেলসই আপনি দেখতে পারবেন, এবং যে স্টেপ কাউন্টিং আছে সেটাও মোটামুটি অ্যাকুরেট বলা যেতে পারে। এছাড়া হচ্ছিল আপনার স্ট্রেস, এটা আসলে টোটালটাই ভুয়া, এটা জাস্ট সফটওয়্যার বেজ একটা ইনফরমেশন, আর আপনার ফোনের সাথে কানেক্ট করে থাকলে মিউজিক কন্ট্রোল এবং হচ্ছিল আপনার অ্যাক্টিভিটিগুলো ডিফারেন্ট ভাইবসে আপনি দেখতে পারবেন, এবং দেখা গেছে যে আপনি ব্লুটুথ কলিংও করতে পারবেন। সো নাইস টু সি, এবং এখানের মধ্যে ডিটেলসগুলো পেয়ে যাবেন, এবং নিচ থেকে সোয়াইপ করলে আপনি নোটিফিকেশনগুলো দেখতে পারবেন, অ্যাপ নোটিফিকেশন যেগুলো অ্যালাউ করবেন সেগুলো এখানে দেখাবে। তারপরে হচ্ছিল যেখানে দেখতে পাচ্ছেন সবগুলো মেনু পেয়ে যাবেন, এবং ওয়ার্কআউট মোডের ক্ষেত্রে আপনি কিন্তু 150+ আপনি আসলে স্পোর্টস মোড পেয়ে যাবেন, যেগুলো আপনি আসলে এখান থেকে সেট করে নিতে পারবেন, এবং ব্লুটুথ ভার্সন কিন্তু 5.4 কলিং এবং নোটিফিকেশনের জন্য। সো বুঝতে পারছেন সুপার স্মুথ আপনি একটা কানেক্টিভিটি কিন্তু এখান থেকে পাচ্ছেন। এছাড়া হচ্ছিল আপনার মানে এখান থেকে দেখুন, আপনি যখন মানে হেলথ ট্র্যাকিং করবেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি মোটামুটি ডিটেলস দেখতে পারবেন, এবং সাথে হচ্ছিল আপনার মিউজিক কন্ট্রোল করতে পারবেন, এবং আপনি এখান থেকে ব্লুটুথ কলিং সাপোর্ট নিয়ে আপনি কথা বলতে পারবেন। এই ক্ষেত্রে কানেক্টিভিটি ইনডোর কন্ডিশনে মোটামুটি ভালো পাওয়া যায়, আউটডোরে একটু নয়েজ হয়, বাট অ্যাকসেপ্টেবল বলা যায় আর কি। আপনার এই টাইপের যে ওয়াচগুলো থাকে সেগুলোর ক্ষেত্রে যেরকম রেজাল্ট আসে সেটা কিন্তু পাচ্ছেন, এবং ব্রিথিং কন্ট্রোল আছে, এগুলো আসলে প্র্যাকটিস কোর্স যদি করতে চান আর কি সেগুলো। দেন হচ্ছিল ভয়েস অ্যাসিস্ট্যান্ট আছে, আপনার ফোনের যে অ্যাসিস্ট্যান্ট আপনি অ্যান্ড্রয়েড ইউজ করলে যে অ্যাসিস্ট্যান্ট থাকে সেগুলো আপনি এখান থেকে কানেক্ট করে ইউজ করতে পারবেন, এবং হচ্ছিল ক্যালকুলেটর আছে, অ্যালার্ম আছে, তারপরে হচ্ছিল আপনার ক্যালেন্ডার আছে, টাইমার আছে, দেন হচ্ছে স্টপ ওয়াচ আছে, ক্যালকুলেটরটা আগে বলে ফেলছি যাই হোক, তারপরে ফাইন ফোন আছে, অ্যান্ড ক্যামেরা রিমোট শাটার হিসেবে আপনি ইউজ করতে পারবেন, এবং এটা কিন্তু লাইট ওয়েট, আপনার মাত্র 41 গ্রাম, অনেক বেশি লাইট ওয়েট আমার কাছে মনে হয়েছে। এবং আপনি হচ্ছে অলওয়েজ অন ডিসপ্লে অন করলে আপনি কাভার, এখানে অনেকগুলো অপশন আছে, কাস্টমাইজ করে আপনি আপনার মতো ইউজ করতে পারবেন, এবং 1 ATM আপনার হচ্ছে হলো ওয়াটার রেজিস্ট্যান্ট বলা যায়। আর অ্যাপের সাথে কন্ট্রোল মানে কানেক্ট করে আপনি এখান থেকে অনেক অনেক স্মার্ট ওয়াচ ফেস পেয়ে যাবেন, যেগুলো আসলেই সুন্দর, এবং আমার কাছে মনে হয় যে আপনি
মানে শেষ হবে না এবং অনেকগুলো আছে অনেক বেশি মানে আপনার হচ্ছে অ্যাট্রাকটিভ মনে হয় এবং আপনি আপনার মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন। এছাড়া হচ্ছে আপনি আপনার নিজের মানে ওয়াচ ফেস ক্রিয়েট করতে পারবেন। সো আমরা একটা ট্রান্সফার করে দেখলাম, দেখেন আপনার হচ্ছে একটা ডিফারেন্ট কিন্তু ভাইবস পাওয়া যাচ্ছে। সো এরকম করে আপনি আসলে বিভিন্ন ওয়াচ ফেস দিতে পারবেন এবং অ্যাক্টিভিটিগুলো আপনি আসলে ডে ওয়াইজ, মান্থলি ওয়াইজ, উইকলি ওয়াইজ আপনি আসলে কম্পেয়ার করতে পারবেন অ্যাক্টিভিটি ট্র্যাকিংয়ের ক্ষেত্রে। এবং দেখতে পাচ্ছেন ওয়াচ ফ্লেক্স কিন্তু আপনার আসলে 200+ আপনি ক্লাউড বেস পাচ্ছেন। এছাড়াও ব্যাটারি ক্যাপাসিটিও কিন্তু ভালো এবং আপনার হচ্ছে অ্যাক্টিভিটি ট্র্যাকিংয়ের ক্ষেত্রে আমার কাছে মোটামুটি বেটার মনে হয়েছে। সো সব মিলিয়ে ঝিলায় আপনি আসলে অ্যাপের সাথে কানেক্ট করে আপনার ফোনের যত নোটিফিকেশন আছে সেগুলো সেট করে, যেগুলো আপনার ইম্পর্টেন্ট সেগুলোকে সেট করে ওয়াচটাকে অনায়াসে ইউজ করতে পারবেন। ব্যাটারি ব্যাকআপটাও কিন্তু ভালো পাবেন, কারণ এর মধ্যে আপনি দেখা গেছে যে অ্যারাউন্ড 7 ডেজের মতো একটা ব্যাটারি ব্যাকআপ পেতে পারেন, কিন্তু তারপরেও ডিপেন্ড অন ইউর ইউজ। আর যদি আপনি শুধুমাত্র ওয়াচ মোডে ইউজ করেন তাহলে 20 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পাবেন। সো ওভারঅল যদি আমি আসলে কনক্লুশন করি, এই স্মার্ট ওয়াচটা আসলে কাদের জন্য? এই স্মার্ট ওয়াচটি তাদের জন্য যারা আসলে একটা প্রিমিয়াম লুকের কমফোর্টেবল আপনার হচ্ছে স্মার্ট ওয়াচ চাচ্ছেন এবং ভালো ব্যাটারি ব্যাকআপ দরকার, ভালো ডিসপ্লে এবং আপনার আসলে রাউন্ড শেপের স্মার্ট ওয়াচ পছন্দ, তাহলে সেই ক্ষেত্রে আপনি অনায়াসে এটাকে কনসিডার করতে পারেন। বাজেট অনুসারে আমার কাছে মনে হয় যে আপনি এটা আসলে পিক করতে পারেন। এরপরও কিনবেন না কিনবেন এটা টোটালটা আপনার উপর ডিপেন্ড করে। আমরা জাস্ট এই স্মার্ট ওয়াচটাকে আপনার সাথে ইন্ট্রোডিউস করে দিলাম। সো আজকে এই পর্যন্ত। অ্যাকচুয়ালি আপনার কাছে এই ওয়াচটা কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।